নমস্কার বন্ধুরা, সাথে ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা বড় সাইজের ওল ও এখানে রয়েছে বড় বড় চিংড়ি মাছ। তো আপনারা চিংড়ি মাছগুলো দেখুন, কত বড় সাইজের চিংড়ি মাছগুলো, এই দেখুন বড় বড় চিংড়ি মাছ। তো আমি আজকে এই যে ওল দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করব একদম নতুন পদ্ধতিতে। তো আপনারা দেখুন আমি কিভাবে ওল দিয়ে রান্না করছি চিংড়ি মাছগুলোকে। আর চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে কাটতে হবে। চিংড়ি মাছের ভেতরে অনেক নোংরা থাকে, ময়লা থাকে, তো আমি সেগুলো কিভাবে ফেলে দিচ্ছি আপনারা একটু দেখুন। তো আমি এখন চিংড়ি মাছগুলোকে কেটে নেব, আপনারা ভিডিওটা একটু প্লিজ দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি কাটার জন্য। আমি চিংড়ি মাছগুলোকে আগে একটু ধুয়ে নিচ্ছি, কাটার পর আর আমি ধুইব না, তাই আমি একটু ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। আমি এখন চিংড়ি মাছগুলোকে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের এই যে এইখানটাতে একটু ময়লা থাকে, তো আমি এটাকে ফেলে দিচ্ছি। কীভাবে আমি এটাকে বার করছি একটু দেখুন। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমি টেনেছি, হাতের মধ্যে চলে এসছে এটা। এই যে দেখুন, এইখানটাতে একটু কেটে ফাঁকা করে দিলে আপনারা ভেতরে কি আছে জিনিসটাকে দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন, আমি এটাকে বের করে নিয়েছি। এটা কিন্তু খাওয়াটা একদমই উচিত না, এটা পরিষ্কার করে দেখুন। বন্ধুরা আমার মাছগুলো সব কাটা একদম হয়ে গেছে, পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একটা পরিষ্কার কলা পাতায় তুলে নিচ্ছি। আমি মাছগুলোকে কেটে নিয়েছি। আমি এখন মাছগুলোকে একটু নুন ও হলুদ মাখিয়ে রাখবো। হাফ চামচ নুন দিয়ে দিলাম ও হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি চলে এসেছি আমার যা উপকরণগুলো লাগবে সেগুলোকে কেটে নেওয়ার জন্য। তো আপনারা দেখুন আমি কি নিয়েছি। আমি ওলটাকে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি ও আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। আমি পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি।
এখন আমি এই যে আদা নিয়েছি, আদাটাকে একটু ভালো করে কেটে নেব। আমি আদাটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি একটা রসুন নিয়েছিলাম, রসুনটাকে আমি একটু ভালো করে ছাড়িয়ে নেব। আমি রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আমি একটু অর্ধেক করে চালা করে নেব। আমার এগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি ওলটাকে কেটে নেব। এখন আমি ওলগুলোকে একটু কেটে নেব। আমি ওলগুলোকে এত বড় বড় করে কাটছি, তো আপনারা দেখে নিশ্চয়ই ভাবছেন যে আমি কি রান্না করতে চলেছি, তার জন্য ওলগুলোকে এত বড় বড় করে কাটছি। তো রান্নাটা দেখার হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। আমার ওলটা একদম কাটা হয়ে গেছে, ওটা দেখতে পাচ্ছেন আমি ওলগুলোকে খুবই বড় বড় করে কেটেছি। তো আমি এখন ওলগুলোকে একটু সিদ্ধ করে নেব। আর আমি এটা রান্না করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি, আমি দেখুন বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, একটু রসুন কুচি নিয়েছি ও দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখন আদাটাকে একটু বেটে নিচ্ছি। আমি আদা ও রসুনটাকে একসঙ্গেই বেটে নিচ্ছি। আমার আদা ও রসুনটাকে বাটা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নেব। আমি রান্নাটা শুরু করে দেব। আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এই যে আমি ওলটাকে কেটে রেখেছিলাম, আমি ওলটাকে এখন একটু সিদ্ধ করতে দেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে আমি জলের মধ্যে একটু নুন দিয়ে দেব। আমার জলটা একদম ফুটে উঠেছে, দেখুন। আমি এখন এর মধ্যে এই যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কেটে রাখা ওলটাকে দিয়ে দেব। এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধটা হতে একটু সময় লাগবে। আমি কচুটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম ওলটাকে, তো দেখবো আমি এখন খুলে ওলটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, আমার ওলটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি এই খুন্তি দিয়ে চাপলে একদম কেটে যাচ্ছে। তো আমি এটাকে এখন জল ঝরিয়ে নেব। ঢেলে নিচ্ছি। খুন্তি দিয়েই করছি, গরম।
ভালো করে মেখে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখনও আপনাদেরকে বলিনি যে আমি আজকে কি রান্না করছি। আমি আজকে ওল দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। এটাকে ওল ডাল বলা হয়, কারণ ওলটাকে আমি ভালো করে মেখে নিয়েছি সেই জন্য। তো আপনারা দেখুন আমি কীভাবে ওল ডালটাকে রান্না করছি। আমি চিংড়ি মাছটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি আবারও আর একটু তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি ও শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে আদা রসুন পেস্ট একসাথে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আমি ডালটাকে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, এটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। আমি ওলটাকে এর সঙ্গে ভালো করে গুলে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। 1/2 চামচের কম আমি একটু হলুদ দিচ্ছি ও 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটবে। বন্ধুরা, আমার যে ভিডিওটা করেছিলাম সেটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তো আমি এখন বলে দিচ্ছি যে ডালটা ফোটার পর এর মধ্যে কি দিতে হবে। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো ও একটা গরম মশলার পাতা দিয়ে দিতে হবে এবং একটু ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ফুটে উঠলে তারপর সেটাকে নামিয়ে নিতে হবে।